কিন্তু একটা আফসোস, দুঃখ বেদনা কি জানেন, আমরা আল্লাহকে চিনিনি বাবা। এই আল্লাহকে না চেনার কারণে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, দুর্দিন। আজকে আপনারা জানেন এই গত নভেম্বরের 16 তারিখে মুর্শিদাবাদ বেলডাঙ্গার বুকে একটা অঘটন ঘটেছিল, আপনারা জানেন তো নাকি? সেটা নিয়ে বিরাট তোলপাড় হয়ে গেল। কিন্তু সত্যি মুসলমানরা ভালো, মুসলমানরা ঝামেলা করতে চায় না, ঝামেলা করাকে পছন্দ করে না। ইসলাম বলেছে খবরদার ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবা। যে অঘটনটা ঘটে গেল, যে মাস্টার মাইন্ড, কি নাম এ বাবা, হ্যাঁ, গত পরশুদিন তাকে ধরা হয়েছে, অ্যারেস্ট করেছে। আমাদের দেশের কিছু দালাল মিডিয়া আছে বাবা, কিছু দালাল মিডিয়া চুপ চুপ। কিসের জন্য তাকে অ্যারেস্ট করা হলো? আল্লাহকে গালি দিয়েছিল, রসুলকে গালি দিয়েছিল, পুজোর মণ্ডপে তারা লাইটিং করেছিল। তাকে গত পরশুদিনই অ্যারেস্ট করা হয়েছে বাবা। মুর্শিদাবাদের প্রশাসন তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের দেশের কিছু 5-8টা মিডিয়া আছে বাবা, এই মিডিয়াদের মুখে কিন্তু কথা নাই। খোদানি খাস্ত যদি কোনো মুসলমান ওরকম কোনো কাজ করত, গোটা পশ্চিমবাংলা নাই ভারতবর্ষে একবারে তোলপাড় হয়ে যেত, যেত কিনা? কথা বলার হতো কিনা? হ্যাঁ, তোলপাড়। জঙ্গি জঙ্গি এ বাবা, মুসলমানরা কিছু করলেই জঙ্গি। আর ওরা বাবজি যতই বড় অন্যায় করুক ওইটা অপরাধ। বুঝতে পেরেছেন কথাটা কি বলেছি? ওটা অপরাধ। ওটা মিডিয়াও নাই, মিডিয়াও মুখ খুলে না। আমাদের দেশের কিছু 5-8টা মিডিয়া আছে, দালাল মিডিয়া, হারামখোর মিডিয়া, কিছু কুলাঙ্গার মিডিয়া আমাদের সমাজে আছে। আছে না নাই জোরে বলুন? আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, দেশ এবং দুনিয়া পরিস্থিতি পরিকাঠামো বহুত বড় খারাপ। আজকে মুসলমানদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা, মুসলমানদের জান মাল, মসজিদ মাদ্রাসা, মক্তব মারকাজ খানকা, কোরআন হাদিসকে টিকিয়ে রাখা বড় মুশকিল বাপ। না জানি কখন কি ঘটবে, কোথায় কি হবে। আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন গত শুক্রবার, তার আগে শুক্রবারের দিন আগো মসজিদে আজান দিতে ক মিনিট টাইম লাগে? 2 মিনিট। এ বাবা ক মিনিট? 2 মিনিট, 3 মিনিট হাইস্ট। তার জন্যে এই ভারতের মাটিতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মুয়াজ্জিনের ওপর অত্যাচার করে তার ওপর 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। কোন দেশে বাস করছি আমরা? কিন্তু আমি আপনাদেরকে বলবো, এদেশ আমাদের, এদেশ আমাদের। রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষ যিনারা, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে কাকে মনে করবেন আপন? আমাদের দেশের একজন সংসদ, এ বাবা শুনেলেন, আমাদের দেশের একজন সংসদ
যে মুসলমানের ভোটে 25 বছর ধরে সংসদ করলো, এ বাবা মিনিস্টার হলো, তারপরে কি মন্ত্রী হলো, সভাপতি হলো, কত কি হলো। আজকে সে বাবদি হেরে গিয়েছে, আজ মুসলমানদেরকে বুঝছে জঙ্গি। বলেন কাকে আপন মনে করবেন আপনি?